স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভোট কিন্তু রয়ে গিয়েছে। এই জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তোমরা প্রথমে কেন সই করলে না ভাই? সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, এই ছাত্রদল করেন, কথা শুনেন না, আমি কি কথা বলবেন, আমার কথা শুনেন। এই যে যেই কাজগুলো বললাম এতক্ষণ আপনাদের সামনে যেই পরিকল্পনা বললাম, এখন ভাই আমার কত মনোযোগ দিয়ে শুনছেন আমার কথা? কে কে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন নাই হাত তুলেন, শুনেন নাই কে কে হাত তুলেন? তাহলে সবাই শুনছেন? শুনছেন কে আগে আবার হাত তুলেন? আচ্ছা, এই তো চলো, গুড বয়। এখন আমাকে বলেন, এই যে যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই কাজগুলোর কাজ শুরু করে দিয়েছি আমরা, এই আপনাদের নির্বাচিত সরকার, বিএনপি সরকার যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা প্রতিশ্রুতি মোতাবেক কাজ শুরু করছি। এখন এই কাজগুলোতে যদি সফল হই আমরা, উপকারটা কাদের হবে বলেন তো? আমরাটাকে হ্যাঁ, জনগণ। কোন জনগণ? সারা দেশের জনগণ, বিশেষ করে যারা ডিস্ট্রিক্ট টাউনে থাকে, গ্রামে থাকে, গঞ্জে থাকে, এই মানুষগুলোর উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে। এখন 5 তারিখের পরে 12 তারিখে নির্বাচন হলো, 17 তারিখে সংসদ শুরু হলো। 17 তারিখে 12ই মার্চ প্রথম সংসদ শুরু হলো। ভালো কথা। আমরা তো ভাই, আপনারা দেশের মানুষ বিএনপিকে নির্বাচিত করেছে দেশ পরিচালনার জন্য, তাই তো? বিএনপি সরকার গঠন করেছে না? এখন যাদেরকে মানুষ ভোট জানে তারা তো বিরোধী দলে বসবে, তাই তো নিয়ম, সংসদের নিয়ম তো তাই। যাদেরকে মানুষ বেশি ভোট জানে, অল্প ভোট দিয়েছে, তারা তো বিরোধী দলে বসবে। এখন এই বিরোধী দলে যারা বসলো, বসার সাথে সাথে আমরা দেখলাম, ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও শান্তিতে থাকতে দিব না, মনে আছে? এটা আরো মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দিব, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম সত্যিকার কথা। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে, এদের উপরে আসর করে গেছে। আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি দেশের জন্য, আপনারা তো নিজের এই যে হাজার হাজার লোক এখানে বসে, আপনার প্রত্যেকটা মানুষ হাত তুলে বললেন যে বিএনপি সরকার এই কাজগুলো সঠিকভাবে করতে বললে কাজ সুবিধা হবে, জনগণের উপকার হবে। এই কাজগুলোকে বাধাগ্রস্ত করার জন্য তারা কি শুরু করলো? বিভিন্ন রকম তারা কায়দা শুরু করলো। তারা বলে সব পাস করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। দেখুন, এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে ছিল, ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট ছিল, সরকার ছিল, তারা কি করলো? তারা একটি সংস্কার কমিশন গঠন করলো। কিন্তু বাংলাদেশের সংস্কারের প্রস্তাব সবচেয়ে প্রথম কে দিয়েছিল বলেন তো? বিএনপি দিয়েছিল 2016 সালে। এই যে সংস্কার কমিশন যে ডক্টর ইউনূসের গঠন করেছিল, যখন তাতে যে বিএনপি সহ বিভিন্ন দলকে যে আপনারা আমন্ত্রণ জানিয়েছিল, সেখানে যা আলাপ হয়েছে, যত সংস্কারের বিষয় আলাপ হয়েছে, তার 80 to 85% সংস্কার প্রস্তাব বিএনপি সবচেয়ে প্রথমে দিয়েছিল। এবং কার নেতৃত্বে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2016 সালে এই সকল প্রস্তাব বিএনপি দিয়েছিল। তারপরে শুধু তাই নয়, 2023 সালে বিএনপি আবার, সেই সময় আন্দোলন চলছে, আন্দোলনে বিএনপির সাথে যেই দলগুলো ছিল সেই সকল দলকে সাথে নিয়ে বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফা মনে আছেন আপনাদের? 31 দফা দিয়েছে। আমাদেরকে যখন ওই সেই সংস্কার কমিশনের দাওয়াত দেওয়া হলো, তাই আমরা যা করব, আমরা জনগণের সামনে একদম জোর গলায় বলেছি যে আমরা এই করব, যাতে আমরা দ্বিমত পোষণ করি। আর গণতন্ত্রের নিয়মিত হচ্ছে আমার কোনো ব্যাপারে মত থাকবে, কোনো ব্যাপারে দ্বিমত থাকবে, সেটা তো সমস্যা নাই। দ্বিমত আপনার সাথে থাকতেই পারে আমার, কিন্তু দ্বিমত থাকলে আমরা সেটি আলোচনা করব। আপনি আপনার পয়েন্ট বলবেন, আমি আমার পয়েন্ট বলবো। আপনার যদি যুক্তি থাকে আমি মেনে নেব, আপনার যদি যুক্তি না থাকে আমি মেনে নেব। কিন্তু আমরা সংসদে কি দেখলাম? আমরা সংসদে এখন দেখতে পাচ্ছি এই যে যাদেরকে মানুষ অল্প ভোট দিয়েছে সেই বিরুদ্ধে জোর করছে যে তারা যেটি বলবে সেটি হতে হবে, এরকম একটা দাবি তারা তুলে দিচ্ছে সংসদে।
আমরা দেশবাসীকে পরিষ্কার ভাবে আবারও আজকে এই জনসভায় দাঁড়িয়ে পরিষ্কার ভাবে আমি আপনাদের সামনে এবং এখানে মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের মানুষকে বলতে চাই পরিষ্কার ভাবে, যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে, আমরা দেখেছি এই যে এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল করবে কি করবে না একটা ঢিলে জামা, আর তাদের সাথে আরেকটা দল আছে তারা তো তখন সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তৈরি করে সই করলো। তো ভাই, সবচেয়ে প্রথমে তো এই জুলাই সনদে কে সই করেছে? বিএনপি সই করেছে। যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তো তোমরা প্রথমেই কেন সই করলা না ভাই? প্রিয় ভাই বোনেরা, একটু আগে বলেছি, আবারও পরিষ্কার বলছি, বিএনপি ইনশাআল্লাহ যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, বিএনপি যেই জুলাই সনদে সই করেছে, যেই জুলাই সনদ সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে, এর কোন নজর হয়। কিন্তু যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরি সহ এই সকল জনগণের জনকর্মসূচি, সেইগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। কাজে আসুন, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারা স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। 2 দিন আগে আপনারা দেখেছেন, আমরা সমগ্র দেশের মানুষ দেখলো, বাংলাদেশের 2টি জায়গায়, এক শেরপুর, 2 বগুড়ার একটি আসনে উপনির্বাচন হয়েছে। হ্যাঁ, হয়তোবা অবাঞ্ছিত ভাবে 2টি ছোটখাটো ঘটনা ঘটেছে। আমি 2 দিন আগে নির্বাচন হওয়ার পরে বাংলাদেশের সকল পত্রিকাগুলো ঘাটাঘাটি করলাম, পত্রিকার কোন খবরে কিন্তু কোন জায়গায় কোন যে অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, কোন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে, তেমন কোন নিউজ নাই। ছোটখাটো 1-2টা হালকা ঘটনা আছে, কিন্তু অভিযোগ করার মতন কোন পত্রিকা নেই। বাংলাদেশের যত বড় বড় পত্রিকা আছে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খ নিউজগুলো পড়লাম, দেখলাম, খোঁজ করলাম, কোথাও কোনো ঘটনা নাই। যেখানে নির্বাচন, উপনির্বাচন আছে, সেখানে মানুষ শান্তিতে আছে, সেখানে পরিস্থিতি ঠান্ডা, কিন্তু পরিস্থিতি গরম কোথায়? বায়তুল মোকাররমে। যেখানে ঘটনা ঘটে সেখানে কোনো খবর নাই, পরিস্থিতি গরম হচ্ছে বায়তুল মোকাররমে। তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, নিশ্চয়ই সেটি আপনাদের অজানা নয়। অজানা আপনাদের? অজানা নয়। কাজে প্রিয় ভাই বোনরা, আজকে সময় এসেছে আমাদের সকলকে, এখনো স্বৈরাচারের ভূত, স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত কিন্তু রয়ে গিয়েছে এই দেশে এখনো। কাজে আমাদের সকলকে সজাগ থাকতে হবে, আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে জনসম্পৃক্ত যে সকল কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলো যাতে বাধাগ্রস্ত হতে না পারে। আমরা দেখেছি অতীতে কিভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা দেখেছি অতীতে কিভাবে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। গণতন্ত্রের কথা বলে, জনগণের কথা বলে, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ কারা করেছিল, কি কি কাজ করেছে, এগুলো আমাদের জানা আছে। কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আসুন, এই বাংলাদেশ হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের শেষ ঠিকানা। এদেশেই আমরা জমেছি, এই দেশেই আমাদেরকে মরতে হবে। বিদেশে কোনো আমাদের ঠিকানা নেই, এই দেশই আমাদের ঠিকানা। যেহেতু এই দেশ ঠিকানা, এই দেশটিকে আমাদেরকেই গড়ে তুলতে হবে, এই দেশটিকে আমাদেরকে ঠিক করতে হবে। কাদেরকে ঠিক করতে হবে?
জনগণকে সাথে নিয়ে, সকলকে একসাথে নিয়ে আমরা এই দেশকে ইনশাআল্লাহ গড়ে তুলবো। এই দেশকে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলবো। আমাদেরকে সজাগ থাকতে হবে সেই সকল দলগুলোর বিরুদ্ধে, সেই সকল মানুষগুলোর বিরুদ্ধে যারা বিভ্রান্তি ছড়াতে চায়। কাজেই আজকে এই মওলানা ভাসানীর মাজারের পাশে দাঁড়িয়ে যে মানুষটি সারা জীবন কৃষকের কথা বলে গিয়েছে, যে মানুষটি সারা জীবন খেটে খাওয়া মানুষের কথা বলে গেছে, আজকে সেই মানুষগুলোর স্বার্থ যাতে কেউ ব্যাঘাত ঘটাতে না পারে সেই জন্য আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো, সকলকে একসাথে নিয়ে আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলবো। এবং সেই জন্যই সবসময় আমি একটি কথা বলি, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে সবার আগে কে? বাংলাদেশ। আসুন, বাংলাদেশ আপনার, বাংলাদেশ আপনাদের, বাংলাদেশ আমার, বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আমাদের সকলের। এই দেশ আমরা গড়ব, এই দেশকে সুন্দরভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই হোক আজকের এই জনসভা, এটাই হোক মওলানা ভাসানীর মাজারের পাশে দাঁড়িয়ে আমাদের আজকের শপথ, আমাদের আজকের প্রতিজ্ঞা। ইনশাআল্লাহ অলার স্টেডিয়ামটা আসতে হবে, এমনি হবে ইনশাআল্লাহ। আগে এই নির্বাচনের আগে বিগত 16 বছর ধরে আমরা দেখেছি, কি দেখেছি, কতগুলা তামাশার নির্বাচন হয়েছে। একবার দেখলাম 2014 সালে ভোটারবিহীন নির্বাচন হলো, একবার দেখলাম 2018 সালে নিশিরাতের নির্বাচন হলো, আবার দেখলাম 2024 সালে আমি নির্বাচন। এই একটা নির্বাচন আপনারা ভোট দিতে পেরেছেন? এই গত 15-16 বছর নির্বাচন আছে, তিনটা নির্বাচন নামে যে প্রহসন আছে, আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? ভোট কেউ এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা কি সেই 14-15 বছর, এই যে আমি এখন যেখানেই যাচ্ছি, এই যেখানে ভিসি সাহেব বললো এই বিশ্ববিদ্যালয়ের এই কাজগুলো করতে হবে, আপনারা বলছেন হল করতে হবে, অডিটোরিয়াম করতে হবে, বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, নির্বাচনের সময়ও যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বলে হাসপাতাল করতে হবে, স্কুল করতে হবে, কলেজ করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, ব্রিজ কালভার্ট ঠিক করতে হবে। তবে হলোটা কি 16-17 বছর? এই যে যারা ক্ষমতা ছিল, হলোটা কি? শুধুই কি আমি নির্বাচন হলো? শুধুই কি নিশিরাতের নির্বাচন হলো? শুধুই কি ভোটারবিহীন নির্বাচন হলো? তাই বোধহয় হয়েছে। কারণ যদি উন্নয়নই হতো, এলাকার কাজ হতো, তাহলে তো মানুষকে গ্রামীণ আমরা দিত না মানুষ। এখন 12 তারিখে নির্বাচন হলো, তার আগে আমরা কি দেখলাম? 2024 সালে ধীরে ধীরে মানুষ রাজপথে নেমে আসলো। রাজপথে নেমে এসে ওই যে যারা 5ই আগস্ট পালিয়ে গেছে এই দেশ ছেড়ে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ গড়ে উঠল। কারণ বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি গত 1 যুগেরও বেশি সময় ধরে, বাংলাদেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে, বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে, বাংলাদেশের মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে ঠিক করা হয়নি, বাংলাদেশের উপজেলা পর্যায়ে ধরে হাসপাতালগুলোতে ডাক্তার নাই, ওষুধ নাই, এই অবস্থা চলতে হলো, মরা যে কথা। এবং শুধু এইগুলো নয়, এগুলোর পাশাপাশি দেখলাম যারাই তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল, যারাই প্রতিবাদ করেছিল, হয় তাদেরকে গুম করা হয়েছে, না হয় তাদেরকে খুন করা হয়েছে, তা না হলে তাদের নামে বেনামে মামলা দিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ, হাজার না ভাই, হাজার না, লক্ষ লক্ষ নেতা কর্মী নামে, প্রায় 60 লক্ষ বিএনপির নেতা কর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। এখানেও বিএনপির অনেক নেতা কর্মী আছেন যাদের নামে গায়েবী মামলা ছিল, আছে না? হাত তুলতে বলেই পারে, ওই কতদিন হাত গায়েবী মামলা দেওয়া হয়েছিল সেই সময়। এইভাবে করে মানুষের অত্যাচার, নির্যাতন হলো। আমরা কি দেখলাম? 2024 সালের জুলাই আগস্ট মাসে আমরা দেখলাম যে মানুষ প্রতিবাদ হিসেবে রাস্তায় বের হতে আসলো। কিন্তু তার বিপরীতে আমরা দেখলাম সেই যে যারা পালিয়ে গেছিল, তারা তাদের লোকজনকে দিয়ে পাখির মতন করে গুলি করে মানুষকে হত্যা করলো। শুধু মানুষকে হত্যা করে নাই, ইউনিসেফ আছে যে জাতিসংঘের হিসাব মতে প্রায় 60 জনের বেশি শিশুকে পর্যন্ত সেদিন হত্যা করা হয়েছিল, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভের মুখে আমরা দেখলাম 5ই আগস্ট সেই যে স্বৈরাচার ছিল, সেই যে ফ্যাসিবাদ ছিল, আমরা দেখলাম কিভাবে দেশ ছেড়ে এই দেশ থেকে তারা পালিয়ে গেল। এমন ভাবে তারা পালালো, তাদের মন্ত্রী উজিমরাজি তো পালালো, খোদ তারা যে বায়তুল মসজিদে যে ক্ষতি দিয়েছে সে ক্ষতি পর্যন্ত এই ছিল অবস্থা। মানুষের উপরে কতটা নির্যাতন,
কতটা জুলুম করলে কেউ এত ভয় পালাতে পারে, এবং মানুষের উপর কতটা নির্যাতন জুলুম করলে পরে মানুষ এত বিক্ষুব্ধ হতে পারে। প্রিয় ভাই বোনেরা, 5ই আগস্টের পরে কি ইতিহাস, কি ঘটনা কম বেশি আপনারা জানেন। যে বাংলাদেশের মানুষ ভোটের দাবিতে, তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে, তাদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছিল। আল্লাহর রহমতে সেই স্বৈরাচার পালিয়ে গেল, দেশ ছেড়ে ফ্যাসিবাদ পালিয়ে গেল, আসলো পরিবর্তন দেশে, মানুষ আশায় বুক বাঁধল। সকল রাজনৈতিক দলগুলো যারা রাজনীতি করতে চেয়েছে, যারা এত বাধার মুখেও মানুষের কথা বলতো, দেশের কথা বলতো, মানুষের বাক স্বাধীনতার কথা বলতো, মানুষের রাজনৈতিক স্বাধীনতার কথা বলতো, অর্থনৈতিক স্বাধীনতার কথা বলতো, সেই রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করল। নির্বাচন হলো, বাংলাদেশের মানুষ সেই নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিল, সংসদ প্রতিষ্ঠিত হলো, সরকার গঠিত হলো। এখন সংসদ চলছে, সরকার চলছে। এই যে নির্বাচন হলো ভারতের, এই নির্বাচনের আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কতগুলো কথা মানুষকে বলেছিলাম।